কেউ তো চাকরি বাকরি বলতে আমার দাদু ছিল, মাস্টারি চাকরি করতেন। এই জীবনে কিষাণুর একটু মানুষের মতন মানুষ হবে, এটাই আমার আশা। তাছাড়া এই জীবন থেকে আর আশা তো কিছু নেই, যা ছিল সব শেষ হয়ে গেছে। জামা কাপড়ের দোকানগুলোও বেশ ভালো। সকাল থেকে দুবার মাজা হয়ে গেল। তো মায়ের তো আবার শরীরের জ্বর জ্বর লাগছে বলছে। ধরে মাথা দিয়ে মারবে, ফেটে যাবে। আজকে আবার বিপ্রয়ের মার খেতে যাবো না? আচ্ছা স্কুলে গিয়ে পুরো বিপ্লব আমার ঠাড়া দিতে গিয়ে পিছন থেকে এসে ওরেই এক লাঠি দিয়ে ঠাড়া বেরোবো। শুভ সকাল বন্ধুরা। আজ আবার হচ্ছে গিয়ে মঙ্গলবার। তো মঙ্গলবার সকালবেলার থেকে সুন্দর একটা ব্লগ শুরু করলাম। এখানে ওষুধ খাচ্ছে সকালবেলায়, মানে এই হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি, হোমিওপ্যাথি ওষুধ এবং বায়োকেমিক ওষুধ দু রকমই মিক্স করে দিয়েছে, আর বেশ কয়েকটা ওষুধ দিয়েছে, 5 রকমের ওষুধ। তো 3 বেলায় 2-3টে করে খাওয়াতে হয়। তো যাই হোক, এই ওষুধটা খেয়ে ঠাকুরের ইচ্ছা একটু ভালোই আছে। এদিকে আসো, এদিকে আসো। জিভে এখনো ঘা রয়েছে, জানি সব। তা আজ হচ্ছে মঙ্গলবার, তো নিরামিষের দিন আজকে। তো কি হয়েছে, এঁচোড় তো গাছে বেশ ভালোই কাটা হয়েছে, তো এঁচোড় কাটাটাও একটা মুশকিল। তো মায়ের তো হাতের অবস্থা এরকম, তো এখন এঁচোড় কাটবার জন্য ওই বৌদিকে দিয়েছে, অমিতের মা। তো ওই বৌদি হচ্ছে গিয়ে এঁচোড় কেটে মাকে দেবে, মা রান্না করবে। আর আজকে একটু ওই ডাল দিয়ে এঁচোড় হবে, আর একটু তরকারিও করবে, এরকম আর কি প্ল্যান। ভয় লাগে যে ইয়ের ওর বাসাটা ইয়ে করা হয়নি, সরানো হয়নি, মৌমাছিগুলো এখান থেকে যাচ্ছেই না। ও তারপরে আর একটা কথা তোমাদেরকে তো বলাই হয়নি, এইখান থেকে মৌমাছিগুলো গিয়ে আবার ওই কাঁঠাল গাছে হয়ে যায়, বলো দেখি। আর এই সবচেয়ে সমস্যা হচ্ছে গিয়ে ওই বাজ পাখি উড়ে উড়ে বেড়ায়, ওই বাজ পাখিতে যদি ইয়ে তো ওই মৌমাছির চাকে গিয়ে ঠোকর দিয়ে পালিয়ে যায়, আর সব বাড়ির পাশে যারা থাকবে তাদের হালাত খারাপ। ও চলে গেছে তো, সকালেও দেখলাম রয়েছে, এখন চলে গেছে। হ্যাঁ গেছে, ও দুই একটা আছে, ও মনে হয় চলে যাবে। গেছে তো, আবার কোথায় গিয়ে বসেছে তা কি জানি, খেয়াল রাখতে হবে, হয়তো আবার অন্য কোথাও গিয়ে বসেছে। মানে কিষাণকে নিয়ে বেশি টেনশন, যে ছেলেটা এদিক দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, কদিন আটকে রাখছি, কখন ওকে ফাঁকে পাবে যে 2-1টা যে ধরে বসে, তাহলে আর নিস্তার নেই। তো বৌদি এই যে এঁচোড় কেটে ধুয়ে আমাদের বাড়িতে এসে দিয়ে গেল। আমি গেছিলাম, তো বলছে এখনো বাসি কাজ থাকে, তো বৌদির আবার অনেক কাজ। মশারি ব্যবসা করে দাদা, তো মশারি বানাতে হয়, তারপরে বিড়ি বাঁধে, তারপরে আবার রান্না বান্না সব করতে হয়। তো সব সকালবেলা ইয়ে করতে করতে দেরি হয়ে গেছে, তো বলে কেটে আমি দিয়ে আসছি। তো দিয়ে গেল, তো সেদ্ধ করে নিতে হবে। তো মায়ের তো আবার শরীরের জ্বর জ্বর লাগছে বলছে, শুয়ে রয়েছে। কিষাণুর তো আজকে ছুটি, কালকের থেকে পরীক্ষা শুরু। মানে ওর নিচু ক্লাসের যারা আছে তাদের পরীক্ষা আজকে, সেই জন্য ছুটি। কিষাণুর কালকের থেকে পরীক্ষা। ওই যে সকালটা একটু পড়াশুনো করে এই যে কাকিদের বাড়িতে গেছে, এই বুনু এসছে, বুনুর পরীক্ষা ছিল, তো পরীক্ষা দিয়ে এসছে বাড়িতে, ওই খেলতে গেছে। তো কালকে মেশিন দিয়ে এসেছিলাম কৃষ্ণনগরে, তো বাবু যাবে এখন আবার সেই মেশিনের ওখানে। তো খাওয়া দাওয়াটা সারলাম, এখন বাসনগুলো মেজে নিতে হবে। মায়ের একে তো শরীর খারাপ, মায়ের আবার জ্বর এসছে, বলো কি করবো, তার বাসন কিছু ফাঁকাও করতে হবে। দিনের মধ্যে কতবার যে বাসন মাছ ধরে তার কোনো ঠিক নেই, সকাল থেকে 2বার মাজা হয়ে গেল।
অমিতদের বাড়ির এখানে ওরা দেখলাম মৌমাছি উড়ে বেড়াইতেছে বুঝলা, আমার মনে হয় বাজ পাখিতে ঠোকর দিয়েছে কোথাও। আবার কি প্লেনে কি হয়েছে, জল খায় কি করে? কিষানু প্লেনে উঠেছে, প্লেনে কি করে জল খেতে হয় জানো? না আমি কোনদিন উঠিনি। তাহলে প্লেনে জল খায় কি করে তুমি জানলা কি করে? আমি মোবাইলে দেখেছি। কি করে? মোবাইলে কি করে খায়? নর্মাল ভাবে প্লেনে জল খায় না, নাহলে গায়ে লেগে যায়। এগুলো মুটকি ওরকম করে খেতে হয়? প্লেনে কি করে জল খায় দেখেছো তো? তোমরা প্লেনে উঠলে এরকম করে খাওয়া, তাই না? তো মায়ের জ্বর এসেছে, ওষুধ নিয়ে আসলাম একটু। তো খাওয়া দাওয়া এখনো করেনি, বেলা বেশ ভালোই হয়েছে। বাবু কৃষ্ণনগরে চলে গেছে, আর বাড়িতে এখন আমি সুস্থ কেউই নয় অ্যাকচুয়ালি, বাড়িতে সবাই অসুস্থ, একটা না একটা লেগেই রয়েছে প্রত্যেকটা মানুষের। তো তার মধ্যেই চলছে আর কি, যে যেরকমভাবে আর কি সামলাতে পারে সেইভাবে চলছে। তো বাবু কৃষ্ণনগরে কালকে মেশিনটা দিয়ে এসেছিলাম, আর মায়ের শরীর খারাপ, কিষানুর শরীর খারাপ। এবার আমিও যদি বাবুর সাথে দুজনে মিলে চলে যাই, দুজনে মুশকিল। মা তো উঠতেই পারছে না বিছানা থেকে। তো বললাম একটু জোর করে কিছু একটু খাও, তারপর ওষুধ খাবে। আজকে রান্না করেছে এঁচড়ের একটা আলু দিয়ে তরকারি, আর এঁচড় দিয়ে ডাল দিয়ে। ডালটা একদম শুকাই গেছে বুঝলাম। ধরে মাথা দিয়ে এগুলো মারবে, ফেটে যাবে। কেন নিজের মাথায়? তুমি খাওয়া তোমার মাথায়। তো এখন ডিম না বানিয়ে দিলে ভাত খাবে না বলছে। তো এটা ডিম বানাই আর কি করবো। অমলেট দিয়ে ভাত দিয়ে খেতে হবে কিন্তু। খাবি তো? নাহলে করবো না কিন্তু, বলে দিচ্ছি। তো একটা অমলেট করে দিলাম, আর একটুখানি ভাত দিলাম। জ্বর মুখে খেতে চায় না, তাও দিলাম আর কি। শুধু ডিম খেলে কিন্তু এক্ষুনি নিয়ে নেবো, আর দেবো না কিন্তু ডিম করে। তুমি কিন্তু প্রমিস করেছো, ওই আগেই ডিমে হাত দেয়। ভাতটা খাও, তারপর ডিমে হাত দেবো, ডিমটা ঠান্ডা হতে থাকবে। ওটাতে কি সানো সত্যি চলো। তো আজ মঙ্গলবার, তো বাসনগুলো একটু ভালো করে মেজে নিই। আসলে প্রতিদিন তো সময় হচ্ছে না আমার, মায়ের তো বুঝতেই পারছো। আবার আজকে আবার উপরন্ত জ্বর এসেছে। তো এখন একটু শরীরটা ওষুধ খাওয়ার পর একটু ভালো হয়েছে। তো উঠে আবার এই যে ঠাকুর ঘর ধোয়াধুয়ি মোছামুছি শুরু করে দিয়েছে। মানে একটু ভালো লাগলে আর কে ঠেকায়। কার কার কিসে লাগলো? কি হয়েছে এখানটায়? বাবা, এখানটা আবার ফোড়া মতো আছে নাকি? আচ্ছা, এইসব খেয়ে নাও, তারপর আবার ডাক্তারের কাছে যাবো। কিষানুকে প্রাইভেটে পাঠিয়ে দিয়েছি, আমি স্নান করে নিয়েছি। এখন দিতে হবে একটু পুজো। তা মার তো শরীর খারাপ, আর আজকে তো মঙ্গলবার, তো আমাকেই পুজো দিতে হবে। আর বজরংবলীর পুজো, একটু লাড্ডু নিয়ে আসি, বেলা হয়ে গেছে। লাড্ডু এনে তারপর পুজোটা দিয়ে নেবো। আর হ্যাঁ, আর একটা ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে কিষানুকে নিয়ে বেশ চিন্তার ভাবনা করছি। ওর তোমরাও বলছো যে এরকম কিষানুর ভালো স্কুলে দেওয়ার দরকার, ওকে একটু মানুষ করতেই হবে, কারণ জানোই কন্ডিশন। তো তারপরে ওকে যদি একটু মানুষের মতন মানুষ না করতে পারি, তাহলে মুখ থাকবে না। তো অবশ্যই ওকে মানুষ করতে হবে। আর সেটা করবার জন্য আমাকে যদি কিছু খোয়াতেও হয়, তাতেও আমি পিছু হাঁটবো না কখনোই। তো ওকে নিয়ে আমার সব স্বপ্ন। এই জীবনে কিষানুর একটু মানুষের মতন মানুষ হবে, এটাই আমার আশা। তাছাড়া এই জীবন থেকে আর আশা তো কিছু নেই, যা ছিল সব শেষ হয়ে গেছে। তো এখন ওইটুকুই বেঁচে আছে, শুধুমাত্র কিষানু আমার লাইফে। তো ওকে নিয়ে একটু ভাবছি। তো এই সম্পত্তি, বাড়ি গাড়ি, এতে কি হবে? কিচ্ছু হবে না। সন্তানটাকে পৃথিবীতে এনেছি, ওকে যদি মানুষের মতন মানুষই না করতে পারলাম, ওকে একটা সুন্দর জায়গায় পৌঁছে না দিতে পারলাম, তাহলে আর কি করলাম? তো অবশ্যই
সেটা নিয়ে ভাবছি। আর তোমাদেরও অনেক অনেক কমেন্টস পাচ্ছি। হ্যাঁ, আমি সেই রাস্তায় যাব অবশ্যই। তো চলে এসেছি স্নান করে একদম রেডি হয়ে পুজো দেওয়ার জন্য সব গুছিয়ে নিয়েছি। এটা নিয়েছি কাছে নিয়ে বসি আর কি, সবের মধ্যে জিনিস আছে তো হাতের কাছে না নিয়ে বসলে পুজোটা দেওয়া সম্ভব হয় না, দূরে দূরে বেশ অনেকটা জায়গা নিয়ে। তো যাই হোক, সব গুছিয়ে মা দিয়ে দিয়েছে, ঘরটা মুছে রেডি করে দিয়েছে একেবারে পুজোটা তাহলে সেরে। তো বেলা হয়ে গেছে ইয়েতে যাওয়ার, হাটে যাওয়ার। তো মার শরীর খারাপ ছিল, হাটে যেতে হবে না, সুস্থ হয়ে গেছে ওই জন্য। তো এখন চললাম হাটে, আবার সেই শাড়িটাই পরতো রঙটা। তো আমি আর মা প্রতি সপ্তাহের মতন আজকেও বেরিয়ে পড়লাম হাটে যাওয়ার জন্য। তো হেঁটে হেঁটেই যাচ্ছি। আসলে গাড়িটা রেখে আসলাম, আমার গাড়িটা আর বের করলাম না, আর বাবুর গাড়িটা রেখে এসেছি, কিষাণুকে আনতে যাবে 5:30টার সময়, সেই জন্য। এখন বাজে 5টা। এক নম্বর আলু কত করে? 50 টাকা, 420 টাকা বস্তা। জামা কাপড়ের দোকানগুলোও বেশ ভালো। তো মাছের ছোটো ছোটো মাছের দোকান, এগুলো কিষাণু দেখলে আবার নিতে যায় প্রচুর। কিষাণুর খুব শখ এটা। কালকে আবার আর একটা করছে, সেইখান থেকে রাত ভোরে তাড়াইতে রাত যায় না, ভো ভো করে আওয়াজ হয়। সকালেও দেখছে আচ্ছা, ওইটা কি? ওইটা মমতা দিদি। দিদি আড্ডাটা, মমতা দিদি কে হয়? কে জানো তুমি? কে জানো তুমি মমতা দিদি কে? আমাদের ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে কি মুখ্যমন্ত্রী, জানো তুমি? ওই ছবিটা দেখে কি বলেছিলে সেদিনকে? বলেছিলাম এটা কে, সাদা সাদা কাপড় পরা। এটা কে? বুড়িমা বলেছিল, বুড়িমা বলেছিল, বুড়িমা। তো আমরা বাজারে গেছি, বাবু আবার কিষাণুকে নিয়ে এসছে পরে প্রাইভেট থেকে, এসে দেখছি কিষাণু বাড়িতে। এই যে আমাদের আগাতে গেছিল কিষাণু, আবার আমাদের একটুখানি আগিয়ে নিয়ে এসেছে। আমি দিচ্ছি, পড়ে যাবো, দেবে না, সব পড়ে যাবে, নিচে পড়বে, প্রসাদ নিচে পড়লে হবে না, ভিতরে কাটা ছোট্ট একটু সময় নাকি ও হবে ভালোই চাপ করে, দামি দামি সবজি লাগায়। পটল হয়েছে, পটল সাইকেল করে আনতে পারে না, তার মানে ভালোই হয়েছে, আজকে নিয়ে গেছে। ভেন্ডি নাকি লাগাইছে, ভালো ভালো দামি দামি সবজি লাগায়। আজকে বাজার থেকে আমরা কি কি এনেছি সেটা একবার তোমাদেরকে দেখাই। এই যে মা এই বিস্কুটটা খুব ভালোবাসে, বাদাম বিস্কুট, তো এটা এনেছি, মা মাঝে মধ্যে খায় এটা। আর এনেছি শুকনো লঙ্কা, আর এনে একটু এই যে সাদা বাদাম 20 টাকা দিয়ে, আর মসুরির ডাল 500, 130 টাকা কেজি ভালোটা, আর 110 টাকাও ছিল, 15 টাকাও ছিল, এটা 30 টাকা। আর পেঁয়াজ এনেছি 20 টাকা করে, এই যে দেশি পেঁয়াজ, এটা আমাদের এখানেই চাষ হয়, তো এটা হচ্ছে 20 টাকা কেজি। আর লঙ্কা এনেছি 320 টাকা, 320 টাকা, হ্যাঁ 20 টাকা লঙ্কা। এনেছি আজকে টমেটো এনেছি কম, 1 কেজি এনেছি, মা বললো যে বেশি নিতে হবে না। আর আদা এনেছি, বাবু প্রচুর আদা খায়, তো বাবুর মানে অম্বল হলে, তারপরে পেটের কোনো প্রবলেম হলেই আদা খায়, তো আদা এনেছি বেশি করে, 500 আদা এনেছি 40 টাকা দিয়ে, 250 গ্রাম 20 টাকা। আর একটা ছোট সাবান এনেছি, এটা হচ্ছে কি বেসিনের, রান্নাঘরে বেসিনের পাশে রাখবো, খুব অসুবিধা হয় একটা সাবান রান্নাঘরে রাখতে। আর এখানে আর আলু এনেছি 10 টাকা কেজি, 4 কেজি আলু এনেছি। মা বলছিল আরও নিতে, আলু যত আনবো ততই খেতে হবে, মানে খাওয়া হয়ে যাবে বেশি, তো সেটা আলু বেশি খাওয়া ভালো নয়,
মার জন্য বাবুর জন্য একটু, আমার জন্য, আমারও তো বয়স হচ্ছে, আমাকেও এখন থেকেই কন্ট্রোল করতে হবে, তাই না? তাহলে সামনের দিনগুলো ভালো কাটবে আমার, পরে আর প্রবলেম তেমন কিছু হবে না, যত মেনে চলা যায় ততই ভালো। রেখে দিয়ে আসি রান্না। সবাই ঘুমিয়ে পড়লো, এখন কি হবে? তো পড়াশোনা শেষ করে একটু শুয়েছে, ঘুমিয়ে পড়েছে। একটু বিকেলবেলা একটু টিফিন কিছু খেয়েছিল, ওই করেই ঘুমিয়ে পড়েছে। এখন সবাই শরীর খারাপ, কী আর বলবো, যার যার মতন শেষে শুয়ে টুয়ে পড়ছে, ঘুমিয়ে পড়ছে। রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া এরকমই হচ্ছে ম্যাক্সিমাম দিনই। তো বাবুকে জিজ্ঞেস করলাম, বাবু বলছে খাবো না। এবার আমি আর কি করব, যাই গিয়ে শুয়ে পড়ি। কি আমারও খেতে ইচ্ছা করছে না, আসলে বেলা করে খাওয়া হয়ে যায় দুপুরবেলায়, তো রাত্রিবেলাটা খেতেও ইচ্ছে করে না। আর বিকেলবেলা একটু এটা ওটা খাওয়া হয়, মুড়ি চিড়ে এইসব, ওই চিড়ে তো না, মুড়ি, তারপরে চানাচুর এইসব এটাও খাওয়া হয়, ওই থেকেই পেট ভরে যায়। তো দেখি কি অবস্থা, যে কিছু গুছিয়ে রাখতে হবে কিনা রান্না করে দেখি। আমি গেছিলাম একটু বাজারে, তো এসে দেখছি এই অবস্থা, সব গুছিয়ে রেখেছি। রান্নাবান্না, এই যে ডাল, এই যে তরকারি, ভাতও রয়েছে, তার কি করা যাবে। তো এইভাবেই আর কি রাত্রিবেলায় চলছে, আর কি বলবো। তো আমিও চলে এলাম, আমিও কিছু খেলাম না। একটু ওই মা ওই যে এঁচোড়টা বানিয়েছিল না, ওটা একটু বেশ ভালোই লাগছিল, তো একটুখানি নিয়ে এসেছিলাম, ওইটাই খেলাম, শুয়ে পড়বো আর কি। আর হ্যাঁ, আমি যে কালকে 2-4টে কথা বলেছিলাম, ও মন থেকেই, মনের দুঃখে বলে ফেলেছি। তো ইচ্ছে তো নেই বলার, তবুও মুখ থেকে ফসকে বেরিয়ে যায় কিছু কিছু, মানে মানুষের ব্যবহার। তো আমি বেশ কিছু কথা তোমাদেরকে বলেছি, আর সেটা এই ব্লগে দিতে পারছি না, তার কারণ ব্লগটা বেশ বড় হয়ে যাচ্ছে। আর আমি ইদানিং তোমাদের বোর করতে চাইছি না বড় বড় ব্লগ দিয়ে, ছোটোর মধ্যে চাইছি শেষ করতে। তো অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, তো সেই কারণে কেটে দিয়েছি। অন্য সন্দীপ মিত্র চ্যানেলে ওয়েট করো, কিছুক্ষণ পরে আসছে, ওখানে তোমরা দেখে নিও। তো যাই হোক, কিষাণুর ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তা করছি। তোমরাও বলছো একটা ভালো স্কুলে ভর্তি করার কথা, আর আমারও চিন্তাভাবনা রয়েছে, কারণ